ঘুমের ব্যাপারে আল্লাহর একদম স্পষ্ট নির্দেশ, ওই যে কখন ঘুমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিজে ঘুমিয়ে দেখিয়েছেন এশার পরে, আবার তাহাজ্জুদে উঠে পড়া, আবার ফজর পড়া। দিনেও বিশ্রাম নেওয়া যায় এবং উচিত, কারণ আমরা কঠোর পরিশ্রম করলে উচিত দুপুরে একটু বিশ্রাম নেওয়া। হ্যাঁ, বা যদি ভোরে উঠেন একদম তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, তারপরে একটু ব্যায়াম করে, তাহলে তো অনেক সময় পাবেন, সেখানে আরও 1 ঘন্টা ঘুমান। হ্যাঁ, বা দুপুরে আধা ঘন্টা, মানে এরকম, মানে দিনের ভিতরে রাতের ঘুমের বাদেও দিনেও ঘুমানো উচিত যদি সুস্থ থাকতে চান। মোট 8 ঘন্টা ঘুমাতে হবে মোট। তার ভিতরে ওই রাতে এশা থেকে তাহাজ্জুদ পর্যন্ত এই ঘুম, এটা ঘুমাতেই হবে, এটা মনে করেন ফরজ, মানে এই সময় ঘুম নষ্ট করা যাবে না। মানে আল্লাহ এইভাবে আমাদেরকে ডিজাইন করেছে। আর অবশ্যই ওই এতক্ষণ যে আলোচনা করলাম, রিয়েল ফুড ছাড়া খেতে পারবো না, সেই রিয়েল ফুডও 1 ভাগ খেতে হবে। তার মানে খাবারের ক্ষেত্রে কী হলো, 1 ভাগ খাওয়া, আবার রোজা রাখা, আবার রিয়েল ফুড খাওয়া, আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ। তাহলে ব্যালেন্স ঠিক থাকে, তাহলে আর মানে বডি ইমব্যালেন্স হয় না। আর ওদিকে কায়িক শ্রম করার কথা বলা হয়েছে, আবার ওদিকে একদম 8 ঘন্টা ঘুমাইতে থাকতে হবে, বিশ্রামের কথা বলা হয়েছে। তাহলে বিশ্রাম, খাওয়া, ঘুম, বুঝতে পারছেন, ব্যায়াম বা কায়িক শ্রম, তো এগুলোর ভিতরে যদি সমন্বয় না থাকে তাহলে ইমব্যালেন্স তৈরি হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।